ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার ইউটিউব চ্যানেল। তো আমরা এবার থেকে যেটা শুরু করব, এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করব এবং যে ভিডিওটা আপলোড হবে সেটা যে এক্সামস গুলোকে আমরা সাধারণত এখন ফোকাস করছি, একটু দেখে নাও। সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, এটা একটা ফোকাসে থাকছে। সিএইচএসএল থাকছে, এমটিএস থাকছে, একটু দেখে নাও, এমটিএস থাকছে। এছাড়া কলকাতা পুলিশ থাকছে, WBP থাকছে। প্রত্যেকটাতে কিন্তু ইংরেজির এমসিকিউ আছে, প্রত্যেকটাতে কিন্তু ইংরেজির যে পার্টটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ। অনেকেরই ইংরেজি নিয়ে প্রচুর ভয়, আতঙ্ক বলা যেতে পারে। আজ থেকে তোমরা এই ডিয়ার সুভাষ স্যার চ্যানেলটাকে ফলো করো। ইংরেজিগুলো আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওয়েতে শেখাবো, আশা করি এটা এর আগে কোনোদিন কোথাও শেখোনি, এইটুকু আমি জোর করে বলতে পারি। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, জিনিসগুলোকে লেখো। যদি মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে তুমি নতুন কিছু শিখলে না বা শিখতে পারলে না, দেন দ্বিতীয়বার আর দেখার কোনো দরকারই নেই, চ্যানেলটাকে স্কিপ করো। আই হোপ কি আমি যা যা জিনিসগুলো তোমাদেরকে শেখাবো, কম্পিটিটিভ তুমি যাই পরীক্ষা দিতে যাও না কেন, যেখানে যেখানে ইংরেজি এমসিকিউ আছে সেখানে তোমাদের এটা ব্যাপকভাবে সাহায্য করবে। তার কারণ এমসিকিউ যেখানে দেখো, পিএসসি ক্লার্কশিপ, আমার গতবারের অভিজ্ঞতা থেকেই বলছি, পিএসসি ক্লার্কশিপে গতবারে 30 কোয়েশ্চেন ছিল। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা 30 কোয়েশ্চেনই করে এসছে, সঠিকভাবে করে এসছে। তাহলে এই 30 আউট অফ 30 তোমাকে করতে গেলে তোমাকে কিন্তু কিছু জিনিস শিখতে হবে বা জানতে হবে। শুধুমাত্র মুখস্থ করে বা শুধুমাত্র এই জিনিসগুলোকে কোনো জায়গা থেকে ফলো করে ওরকম হবে না, ইউ হ্যাভ টু লার্ন। সেই জায়গাটাকে ফলো করেই আমি তোমাদেরকে বলছি যে রেগুলার ওয়েতে আমি ভিডিও আপলোড করব এই চ্যানেলে, এবং ইংরেজিটা সত্যিকারের তোমাদেরকে শেখাতে চাই। এবং তোমরা যদি শিখতে চাও তাহলে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে ভিডিও আপলোড হবে এবং তোমরা প্রত্যেকটা ভিডিও ইংরেজির উপরে যা যা আসবে তোমরা প্রত্যেকটা ফলো করবে। এবং যদি উপকৃত হও তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে, অর্থাৎ ডিয়ার সুভাষ স্যার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, সাথে একটা কমেন্ট অবশ্যই করবে যে হ্যাঁ আর কি তোমাদের দরকার বা এগুলোকে ডিটেলস আরো দেওয়া দরকার আছে কিনা। চলো আর বেশি কথা বলবো না, প্রত্যেকটা কোয়েশ্চেন্সে আমি আলাদা করে আলোচনা করছি, একটু ভালো করে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। আমরা এটা শুরু করলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা খুব মজার জিনিস, সেটা হচ্ছে যে কোনো তুমি ইংরেজি যাই করতে যাও না কেন, সেখানে কিন্তু ডেফিনেটলি দেখবে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবেই থাকবে। সেটা ভার্ব দিয়ে ফিলার হতে পারে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে হতে পারে, সেটা কোনো কনজাংশন দিয়ে হতে পারে, সেটা আদার্স কোনো ওয়ার্ডস দিয়ে হতে পারে। তো আমি এই সিরিজটা যেটা শুরু করছি, এই সিরিজটা পুরো কন্টিনিউ হবে যতদিন পর্যন্ত যা যা পরীক্ষাগুলো সামনে আছে না কন্টিনিউ মানে হচ্ছে আর কি। পিএসসি ক্লার্কশিপ পর্যন্ত চলবে, সিএইচএসএল তারপরে আছে, এমটিএস আছে, পরপর চলতে থাকবে, ভিডিও পরপর আসতে থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, এ উইক হ্যাজ পাসড সিন্স আই ড্যাশ দেয়ার। প্রথম যেটা কনসেপ্ট তোমাদের আসা উচিত সেটা কোনটা, যে স্যার সিন্স আছে, সিন্স থাকলে কি হয়, বেসিক্যালি পারফেক্ট টেন্স হয়। দেখো পারফেক্ট এখানে অলরেডি বলা আছে, কি আছে, হ্যাজ পাস্ট আছে, পারফেক্ট পুরো ক্লিয়ার। এবারে সিন্সের পরে তাহলে কি হবে, তাহলে তোমার যাওয়া থেকে বুঝিয়েছে, তার মানে দুটো অ্যাকশন রয়েছে। সেটা হচ্ছে যে একটা সপ্তাহ অতিক্রম করেছে, কবে থেকে, সেটা হচ্ছে আই ড্যাশ দেয়ার। তাহলে দেখো গোজ নিশ্চয়ই হবে না, তার কারণ সবসময় মাথায় রাখবে যে আমি যে এই যে লেফট হ্যান্ড সাইডের যে জায়গাটা বলছি, লেফট হ্যান্ড সাইডটা কোনটা, এ উইক হ্যাজ জাস্ট পাস্ট, কি এ উইক হ্যাজ পাস্ট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কোনটা, আই ড্যাশ দেয়ার। এখন এখানে এই চারটে অপশনস তোমাদেরকে বসাতে হবে। তাহলে কোন অ্যাকশনটা তোমার মনে হচ্ছে আগে হয়েছে, তোমাকে সেইখান থেকে ধরতে হবে যে ওই দিন থেকে এক সপ্তাহ কি হয়ে গেছে, পাস হয়ে গেছে বা অতিক্রম হয়ে গেছে। তাহলে ডেফিনেটলি তোমার যাওয়া কাজটা আগে হয়ে গেছে। তাহলে যাওয়া কাজটা যদি আগে হয় ডেফিনেটলি সেটা কি হবে, পাস্ট ইনডেফিনিট। তার মানে এ উইক হ্যাজ পাস্ট সিন্স আই ওয়েন্ট দেয়ার, দ্যাটস দ্য রাইট আনসার। তোমরা নিজেরা এবারে ভেবে দেখবে তোমরা কি করেছিলে এবং কেন হলো। আমি আবারও বলছি লজিকটা কি, এর আরেকটা সেকেন্ডারি লজিকও রয়েছে, যে যদি লেফট হ্যান্ড সাইডে প্রেজেন্ট পারফেক্ট হয়, সাধারণত রাইট হ্যান্ড সাইডে তখন সবসময় পাস্ট ইনডেফিনিট হয়। এটা হচ্ছে একেবারে শর্টকাট। যদি লেফট হ্যান্ড সাইডে পাস্ট ইনডেফিনিট হয় তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি হবে, পাস্ট পারফেক্ট হয়। আমি এগুলো পুরো ক্লাসে তোমরা যদি ডিটেলস চাও তবেই আমি ক্লাসগুলো করাবো সিরিজ অনুযায়ী, যে টেন্সের সিরিজ, কি প্রিপোজিশনের সিরিজ, আর্টিকেলের সিরিজ, পুরো ধরে ধরে আমি ডিসকাশন গুলো করবো। যদি তোমরা উপকৃত হয় সেটা আমি দেখবো, যদি কমেন্টে সেরকম ভাবে কিছু আসে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমার হলো এ উইক হ্যাজ পাস্ট সিন্স আই ওয়েন্ট দেয়ার, দ্যাটস দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন, তোমরা নিজেরাই ভাবো
বলছে এলিন হ্যাড কল্ড মি বিফোর হি ড্যাশ ফর দ্য মুভি। তাহলে এলিন হ্যাড কল্ড মি বিফোর, আবারও দেখো তোমাদের সেই ট্রিক্স এসে গেছে, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে বিফোর। তোমরা জানো যে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোর এর পরে কি হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট হয়। এখানে আর বলার কিচ্ছু নেই, বিফোর এর আগে কে হয়, পাস্ট পারফেক্ট আছে হ্যাড V3, তারপরে এখানে কি থাকবে, পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখো একটাই অপশন পড়ে রয়েছে, সেটা হচ্ছে লেফট। তার কিছু তাকানোরই দরকার নেই, কোনো অপশন টেস্ট করার কোনো দরকার নেই, কোনো কিচ্ছু নয়, শুধু কনফিডেন্সটা নিতে হবে আর নলেজটাকে থাকতে হবে যে হ্যাঁ আমি যেটা জানি সেটা আমি সত্যি জেনুইনলি জানি এবং আমি করতে পারছি। দেখো পরের প্রশ্ন, অমৃতা ড্যাশ ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 12 ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি থেকে অমৃতা কি করছে, এই কোম্পানিতে কাজ করছে। তাহলে দেখো 12ই ফেব্রুয়ারি থেকে অমৃতা এই কোম্পানিতে কাজ করছে, এটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয়। তাহলে এই যে 12ই ফেব্রুয়ারি, তার মানে দেখো একটা প্রেজেন্টে কন্টিনিউটি বুঝিয়েছে, তার মানে প্রেজেন্ট টাইমে আমি বলতে পারি এটা যে প্রেজেন্ট টাইমে কি রয়েছে, প্রেজেন্ট টাইমে একটা টাইমকে বুঝিয়েছে, নির্দিষ্ট একটা সময়কে বুঝিয়েছে, এবং সেটার জন্য কোনটা রয়েছে, সিন্স। সিন্স মানে তোমরা জানো থেকে এবং হইতে। তাহলে স্বাভাবিকভাবে প্রেজেন্ট টাইমে কোনো একটা সময় থেকে কোনো একটা কাজ হয়ে আসছে, এটা যদি বোঝায় ডেফিনেটলি সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যেহেতু প্রেজেন্ট টাইমে বুঝিয়েছে, তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে দেখো হ্যাজ বিন ইজ দ্য রাইট আনসার। অমৃতা হচ্ছে সিঙ্গুলার, তার মানে অমৃতা হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 12 ফেব্রুয়ারি। আশা করি তোমাদের আনসারগুলো ম্যাচ করছে। চারের দাগে দেখো, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, অর্থাৎ এই বছরটা যখন শেষ হবে তখনকার কথা আমরা বলছি। বলছে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হি ড্যাশ সাবমিটেড হোয়াট ইজ রিকোয়ার্ড। বলছে যা কিছু প্রয়োজন আছে সে এই বছরের শেষের দিকে সেটাকে কি করবে, এই বছরের শেষের দিকে, দ্যাট ইজ ইন ফিউচার, অর্থাৎ সে সাবমিট করে দেবে। যদি সে সাবমিট করে দেবে বলে, তার মানে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ শেষ হবে বা সম্পূর্ণ হওয়া অবস্থা যদি বোঝায়, তখন তাকে আমরা কি বলি, সেটা বলি আমরা সবসময় ফিউচার পারফেক্ট। তাহলে দেখো ফিউচার পারফেক্ট কোনটা রয়েছে, ফিউচার মানেই হচ্ছে কনসেপ্ট পুরো ক্লিয়ার, কোনটা, ফিউচার হচ্ছে উইল, তার সঙ্গে দেখো পারফেক্ট মানে হ্যাভ। সবসময় মাথায় রাখবে সেটা হচ্ছে যে হ্যাভ তার সাথে V3 থাকা মানেই হচ্ছে পারফেক্ট, তার সাথে যখন আমি উইল ব্যবহার করে দিচ্ছি সেটা হচ্ছে কি, তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তার মানে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হি উইল হ্যাভ সাবমিটেড হোয়াট ইজ রিকোয়ার্ড। এটা ক্লিয়ার হয়ে গেল। চারের দাগে ভালো করে দেখো, চারের দাগে প্রশ্ন কি রয়েছে, চারের দাগে রয়েছে রিঙ্কু ইজ গোয়িং আউট ফর এ ড্রাইভ নাও। বলছে রিঙ্কু এখন ড্রাইভে বেরোচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস, রিঙ্কু ইজ গোয়িং আউট ফর এ ড্রাইভ নাও। আদারওয়াইজ না হলে হি ইউজুয়ালি ড্যাশ অ্যাট দিস টাইম, সে ইউজুয়ালি কি কাজ করে এখন এই সময়। তাহলে খুব ইন্টারেস্টিং যে ইউজুয়ালি সে এই সময় ড্রাইভে তার মানে যায় না, ইউজুয়ালি সে যেটা করে, ইউজুয়ালি বোঝালে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে দেখো হি ইউজুয়ালি, তাহলে তুমি কোনটা দেখে করবে, ইউজুয়ালি দেখে করবে, খুব ইন্টারেস্টিং। তাহলে দেখো ইউজুয়ালি যদি তুমি দেখো, তাহলে ইউজুয়ালির পরে আমি কি বললাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে এখানে কে রয়েছে, হি রয়েছে, তাহলে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টটা কি সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে কি হবে, এস যোগ হবে, তার মানে হি স্লিপস অ্যাট দিস টাইম। ইজ স্লিপিংও হবে না, হ্যাড স্লেপ্টও হবে না, আবার হ্যাজ বিন স্লেপ্টও হবেই না। তাহলে রিঙ্কু ইজ গোয়িং আউট ফর এ ড্রাইভ নাও, আদারওয়াইজ হি স্লিপস অ্যাট দিস টাইম, দ্যাটস অল। আর কিচ্ছু নেই, ইউজুয়ালি থাকলে বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর কিচ্ছু দেখার দরকারই নেই। এভরি চাইল্ড ড্যাশ ইজ মাদার, ভেরি ইজি কোয়েশ্চেন। বলছে প্রত্যেকটা শিশু তার মাকে কি করে, পছন্দ করে। তাহলে দেখো এভরি চাইল্ড, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো চোখ বন্ধ করে অপশন সি করবে, এভরি চাইল্ড লাইকস হিজ মাদার, বিকজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা জানো, সেটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাতে পারে, বেসিক্যালি একটা হ্যাবিচুয়াল অ্যাকশন হয়, আর একটা কি হয়, একটা জেনারেল অ্যাকশন হয়। তাহলে জেনারেল অ্যাকশনটা কোনটা, এইটা, যে প্রত্যেকটা শিশুই তার মাকে ভালোবাসে, সিম্পল একটা জেনারেল, যেরকম আমরা পায়ে হেঁটে স্কুলে যাই, এগুলো সবই হচ্ছে একটা জেনারেল অ্যাক্টিভিটি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। সাথে দেখে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন রয়েছে, তোমরা আগে, আমি এখানে টাইম দিচ্ছি, তোমরা আগে টাইম ধরে দেখি তোমরা করতে পারো কিনা। দেখি আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা আগে ভাবো। সাথের দাগে আই ড্যাশ ভেরি হট টুডে, দেখি দেখো হয়ে গেছে, তোমরা ভেবে নিয়েছো। এম ফিলিং, ফিল, হ্যাজ ফিলিং, হ্যাজ ফিল। আমি জানি অনেকেই হয়তো ভাবনা চিন্তা করেছো সেটা হচ্ছে এম ফিলিং, কিছুজন কিন্তু ডেফিনেটলি ফিল আনসারটাও ভেবেছে। আনসার কিন্তু কোনটা, অপশন ডি।
তার কারণ হচ্ছে এই যে ফিল যেটা আমরা দেখতে পাচ্ছি না, খুব ইন্টারেস্টিং, ফিলটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, আর এম ফিলিংটা কি রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই এম ফিলিং ভেরি হট টুডে, আমার আজ খুব গরম লাগছে, তাহলে এটা একটা কন্টিনিউটি বুঝিয়েছে, এটা ঠিকই। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে ফিল, এই ফিল ভার্বটা কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, মাইন্ড ইট, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। কথার অর্থ হচ্ছে আইএনজি হবে না, সাথে এর আগে কোনো বি ভার্ব ব্যবহার করা যাবে না। তাহলে এখানে দেখো বি ভার্ব একটা রয়েছে এম, আর এটা রয়েছে ফিলিং। এইখানে অনেকের একটা ধারণা আমি ক্লিয়ার করে দিই, অনেকে এই জায়গাটাকে না এইভাবে হয়তো শেখায় যে ফিল ভার্বে আইএনজি হয় না। ভালো করে শুনবে, দুটো জিনিস কিন্তু অনেক ফারাক রয়েছে। ফিল ভার্বের সাথে আইএনজি হয় না, এটা ভুল কথা। ফিলের সাথে আইএনজি ডেফিনেটলি করা যায়, কিন্তু আমি বললাম যে আইএনজি এবং তার আগে বি ভার্ব এটাকে একসাথে করা যাবে না, মাইন্ড ইট। তার কারণ আমি বলতে পারি না কি ফিলিং এক্সাইটেড, আমি এক্সাইটেড হয়ে, ভালো করে দেখো, ফিলিং এক্সাইটেড আই ওয়েন্ট টুগেদার উইথ মাই ফ্রেন্ড। ভালো করে দেখো, ফিলিং এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড ফিল করে আমি কোথায় চলে গেলাম, আমার বন্ধুদের সঙ্গে একসাথে বাইরে বেরিয়ে গেলাম। তাহলে এখন তুমি আমাকে বলতে পারবে যে ফিল আইএনজি হয় না? তাহলে এটা খুব বোকা বোকা কনসেপ্ট, যে ফিল ডেফিনেটলি আইএনজি হবে, কিন্তু আমার প্রশ্নটা যেটা ছিল যে ফিলের আইএনজি যেটা হচ্ছে তার আগে বি ভার্বে কোন রকম কোনো ব্যবহার হবে না, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে কন্টিনিউয়াস টেন্সে এটাকে ব্যবহার করা যাবে না, তাই রাইট আনসার হচ্ছে ফিল। আই হোপ তোমরা দরকার হলে ভিডিওটাকে পজ করে তোমরা দরকার হলে দেখবে, পজ করে তোমরা ভিডিওটাকে দরকার হলে আবার রিভাইন্ড করে দেখবে যে আমি কথাগুলো কি বললাম। যে ফিল আইএনজি নেবে না তখনই যখন তার আগে বি ভার্ব থাকবে, আদারওয়াইজ সে সর্বত্র কিন্তু আইএনজি নিতেই পারে যখন সে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা তাকে হবে। প্রেজেন্ট পার্টিসিপল কখন হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব, সেটা তোমরা বললে ডেফিনেটলি করাবো। পরের প্রশ্ন হচ্ছে ইফ আই ড্যাশ এ বার আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এটা জানো তোমরা অনেকবার পরীক্ষায়, সিএইচএসএল বলো, 10+2 যেটা সিএইচএসএল, সিজিএল, এমটিএস, পিএসসি, আদার সমস্ত পরীক্ষায় কম বেশি এই প্রশ্নটা দেখতে পাই। ইফ আই ওয়্যার এ বার আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তোমরা এটা অনেকেই মুখস্থ করে রেখেছো, এটা একটা সাবজাংটিভ টোনকে বুঝিয়েছে বা একটা মুডকে বুঝিয়েছে। তো সুতরাং ইফ এর পরে আই ওয়্যার, দিস ইজ দ্য রাইট আনসার। ইফ আই ওয়্যার এ বার আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখান থেকে টু টাইপস অফ কোয়েশ্চেন্স হয়, একটু মাথায় রাখবে। আই থিঙ্ক এইখানেই রয়েছে, আমি দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি, ইফ আই ওয়াচ হবে না, যদিও বা এটা পাস্ট টেন্সে রয়েছে, তারপরেও এটা দেখো এটাও পাস্ট, কিন্তু আই এর পরে বেসিক্যালি ওয়াচ হয়। কিন্তু যেহেতু সাবজাংটিভ, যেহেতু এটা একটা ইমাজিনারি সেন্টেন্স, যেহেতু এখানে ইমাজিনেশন রয়েছে, আমার পক্ষে কখনোই পাখি হয়ে ওরা সম্ভব নয়, যেহেতু এটা কমপ্লিট ইমাজিনেশন, দ্যাটস ওয়াই ইফ আই ওয়্যার এ বার এটাই হচ্ছে রাইট আনসার। চলো নেক্সট, পরেরটা ঠিক আমি দিয়েছি, ইফ আই ওয়্যার ইউ আই ড্যাশ টু ইউএসএ। দেখো সেম কোশ্চেন আমি ঘুরিয়ে দিয়েছি, এটাও পরীক্ষায় আছে। প্রথমটাই ছিল ওয়্যার দিয়ে ফিল করা, যে ওয়্যারটা সঠিক হবে নাকি ওয়াচটা হবে, এটা একটা টাইপস হয়। আর একটা হচ্ছে পরবর্তী পার্টে আই এর পরে অ্যাকচুয়ালি কোনটা হবে, আই এর পরে হ্যাজ ফ্লোন নাকি ফ্লু নাকি উড ফ্লাই নাকি উড হ্যাভ ফ্লোন, এটা একটা প্রশ্ন। তাহলে দেখো পরিষ্কার করে আমি যেটা দেখালাম কিছুক্ষণ আগে, ইফ আই ওয়্যার ইউ, ওয়্যার রয়েছে, তাহলে পরবর্তী পার্টে তোমরা যেটা করবে সবসময় সেটা হচ্ছে উডের পরে ভার্বের একটা 1 নম্বর লাগাবে। দ্যাটস অল। এটা পুরো মাথায় গেঁথে নাও। তুমি যাই পরীক্ষা দিতে যাও না কেন, পিএসসি দিতে যাও, স্টাফ সিলেকশন কমিশন দিতে যাও, তুমি সিজিএল দিতে যাও, হোয়াট এভার দ্য এক্সাম ইজ, তোমার সেখানে কিন্তু এই প্রশ্নটা কমন আসে। এবং ফান্ডাটা তুমি ক্লিয়ার করে রাখো যে ইফ আই ওয়্যার ইউ আই উড ফ্লাই, তারপরে টু দ্য ইউএসএ। ইউএসএ এর আগে ডেফিনেটলি একটি বি হবে, এখানে অবশ্যই করবে, এটা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল একটা এটা ডিমান্ড করে। সুতরাং আই উড ফ্লাই, উড হ্যাভ ফ্লোন কিন্তু এখানে হবে না। উড হ্যাভ ফ্লোন কোথায় হবে, আমি সেই প্রশ্ন পরবর্তী সময় নিশ্চয়ই আছে, আমি করাবো। রিসেন্টলি হি ড্যাশ রাশিয়া, বলছে সে সম্প্রতি রাশিয়া, তার মানে কি ভিজিট করেছে। এখন রিসেন্টলি সে ভিজিট করেছিল, এটা অনেকের কনসেপ্ট আছে, রিসেন্টলি গিয়েছিল মানে সম্প্রতি সে গিয়েছিল। আমি আজকে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, যে যদি কোথাও কোনো জায়গায় তোমরা যদি রিসেন্টলি শব্দটা দেখতে পাও, তাহলে চোখ বন্ধ করে তোমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাগাবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। রিসেন্টলি এই শব্দটাকে যেখানে দেখতে পাবে তোমরা, সেখানে যদি টেন্সগত কোনো যদি থাকে, তাহলে ডেফিনেটলি সেখানে যেটা করবে হি হ্যাজ ভিজিটেড, তার মানে রিসেন্টলি হি হ্যাজ ভিজিটেড রাশিয়া। দ্যাটস অল। আবারও বললাম, রিসেন্টলি দেখতে পেলেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করবে, আর কিচ্ছু করার দরকার নেই। নেক্সট, মোনা আস্কড মি হোয়াট দ্য নিউজ, তারপরে ডট 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 ডট। দেখো মোনা জিজ্ঞাসা করেছিল, প্রথম কথা হচ্ছে তুমি সেন্টেন্সের আগে ব্যালেন্স দেখবে, তোমরা কি দেখবে,
আগে ব্যালেন্সটা দেখবো। ব্যালেন্স কি রয়েছে এখানে? দেখো ব্যালেন্স হচ্ছে মোনা আস্কড, তাহলে আস্কডটা আমার ভার্বের 2 নম্বর, তার মানে এটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, চোখ বন্ধ করে। তাহলে এদিকের পার্টটাও ডেফিনিটলি কি হওয়া উচিত? পাস্ট ইনডেফিনিটেই চলে আসা উচিত। তাহলে মোনা আস্কড মি হোয়াট দ্য নিউজ। এবারে দেখো নিউজ, নিউজ হচ্ছে সিঙ্গুলার, তাই কি হবে? ইচ প্রেজেন্ট টেন্সে আছে, হবে না, তার মানে আমার আনসার হচ্ছে ওয়াচ। তার মানে মোনা আস্কড মি হোয়াট দ্য নিউজ ওয়াচ। এবং অনেকে কি বলতো, প্রশ্ন যখন পরীক্ষার হলে দেখে না, অনেকে খুব এক্সাইটেড হয়ে যায় এবং তখনই কি করে উল্টো পাল্টা কোয়েশ্চেন্স গুলো দাগ মেরে দিয়ে চলে আসে, আর বাড়িতে যখন এসে দেখে তখন দেখে অনেকগুলো ভুল হয়ে গেছে। আই হোপ আমি এই সমস্ত জায়গাগুলোকে মাথায় রেখে কনসিডার করে তোমাদেরকে আমি ক্লাসগুলো করাচ্ছি, এবং আই থিঙ্ক এই ক্লাসগুলো থেকে তোমরা ভবিষ্যতে বহু কিছু জিনিস শিখবে, এবং সেটা আমি আজ থেকে দেওয়া শুরু করলাম। রেগুলার বেসিসে ভিডিও আসবে, তোমরা পুরোপুরি চ্যানেলটাকে ফলো করো ডিয়ার সুভাষ স্যার নামে। আই এম শিওর কি তোমরা এখান থেকে উপকৃত হবেই হবে এবং লার্ন করবে, যদি তোমাদের লার্ন করার সত্যিকারের ইচ্ছে থাকে। নেক্সট পরের পার্টে আসছি। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ এ লেটার টু মি। ভালো করে দেখো, এখানে আগে মিনিংটাকে ক্লিয়ার করো। বলছে সে আমাকে বলেছিল, টোল্ড, দ্যাট ইজ V2। এবারে এই V2 তে তুমি ব্যালেন্স করবে নিশ্চয়ই, যে স্যার এটা যদি V2 হয় তাহলে মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানেও নিশ্চয়ই ভার্বের সেকেন্ড ফর্ম করব। নো, তার কারণ হচ্ছে সে আমাকে জানিয়েছিল that he dash a letter to me earlier, সে আমাকে আগে একটা ড্যাশ কিছু একটা দিয়েছিল বা কিছু একটা করেছিল, এখানে তার মিনিংটা রয়েছে। তাহলে বারবার করে বলেছি বা বলছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে দুটো অ্যাকশন, মাথায় রাখো, দুটো অ্যাকশনস বোঝাবে। এই দুটো অ্যাকশনস এর মধ্যে যে অ্যাকশনটা সবার আগে ঘটবে, ফার্স্ট অ্যাকশন, অর্থাৎ ফার্স্ট অ্যাকশন বা ফার্স্ট হ্যাপেন্ড অ্যাকশন যেটা হবে, সেটা সবসময় কিন্তু পাস্ট পারফেক্ট হবে। পরে যেটা ঘটছে সেটা হচ্ছে কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে সে আমাকে জানিয়েছিল, যে সে আমাকে আগে চিঠি লিখেছিল, তাহলে চিঠিটা তার লেখাটা আগে হয়েছিল, তারপরে তো সে আমাকে জানালো যে আমি আপনাকে চিঠি লিখেছিলাম। ভালো করে বুঝো, সে আমাকে জানিয়েছিল বা বলেছিল যে আমি আপনাকে আগে একটা চিঠি লিখেছিলাম, তাহলে আগে চিঠি লেখা কাজটা হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এটাই হবে তখন কি? পাস্ট পারফেক্ট। তাহলে দেখো পাস্ট পারফেক্ট একমাত্র এই অপশনটাই রয়েছে। কি রয়েছে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার টু মি আর্লিয়ার, দ্যাটস অল, আর কিচ্ছু নেই। যারা রোট করবে অনেকেই রোট করে দিয়ে আসবে, ভুল হবে, আনসার মিলিয়ে নেবে একেবারে। তার কারণ হি টোল্ড মি দ্যাট হি রোট এ লেটার টু মি, অ্যাবসলিউটলি রং, বিকজ হিয়ার টু অ্যাকশনস, ফার্স্ট হ্যাপেন্ড অ্যাকশন ইজ দ্যাট and the second happened action is this। তাহলে এই দুটোর মধ্যে তোমাকে ফার্স্ট কোনটা করতে হবে? পাস্ট পারফেক্টে করতে হবে, দ্যাটস অল, ক্লিয়ার। পরেরটাতে চলে এসো। 13, কোশ্চেন নাম্বার 13। yesterday my father back home। দেখো বলছে গতকাল আবার ফিরেছেন। এইটা দেখার সঙ্গে সঙ্গে আমি যদি টাইমারটা যদি অন করি, খুব ইন্টারেস্টিং, দেখো অন করেছি, 10 সেকেন্ড তোমাদের সময়, চটপট করে দেখে করো। 5, 6, 7, 8, 9, 10। দেখো তোমরা নিশ্চয়ই মনের মধ্যে ভেবে নিয়েছো আনসার। রিটার্ন কি করা যাবে? রিটার্ন কি করা যাবে? ভালো করে দেখো, এখানে একটা রয়েছে, কি রয়েছে? রিটার্ন ব্যাক। আবার দেখো এখানে রয়েছে হ্যাজ রিটার্ন, ইয়েস্টারডে রয়েছে। প্রথম যেটা কনসেপ্ট সেটা হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে হ্যাজ রিটার্ন, এটা হচ্ছে হ্যাজ রয়েছে, মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা বাদ। পরেরটা দেখো হ্যাভ রিটার্ন, তার মানে এটাও বাদ। এবার একটা রয়েছে রিটার্ন আর একটা রয়েছে রিটার্ন ব্যাক, এই দুটোর মধ্যে কনফিউশন। কিছুজন রিটার্ন ব্যাক করে বসে আছে, কিছুজন ডেফিনেটলি রিটার্ন, এটাই হচ্ছে কনসেপ্ট। এখানে দুটো জিনিস আমি তোমাদেরকে শেখাবো। একটা হচ্ছে প্রথমত রিটার্নের সাথে এই ব্যাক শব্দটা কখনো হয় না, এটাকে বলা হয় সুপারফ্লুয়াস। কথার অর্থ হচ্ছে এটা যে অর্থটাকে ডিনোট করে, ব্যাকটাও কিন্তু সেই সেম অর্থটাকে ডিনোট করে, তাই দুটো পাশাপাশি শব্দ একসাথে আমরা একই মিনিং এর জন্য কখনোই ব্যবহার করতে পারবো না। আই থিঙ্ক ক্লিয়ার হলো। সেটা হচ্ছে রিটার্ন ব্যাক, রিটার্নও যে অর্থটাকে বোঝায়, ব্যাকও সেম অর্থটাকে বোঝায়, তাই রিটার্ন ব্যাক না করে আমাদের রাইট আনসার হবে যেটা, সেটা হচ্ছে রিটার্ন হোম। আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে অনেক জায়গায় থাকে রিটার্নের পরে, ভালো করে দেখো, ড্যাশ হোম, এখানে অপশনে অ্যাড দেওয়া থাকে, এটা কিন্তু জীবনে হবে না, তার কারণ রিটার্নের পরে সরাসরি হোম বসে, রিটার্ন অ্যাট হোম কখনো হয় না। এবারে আমরা আসছি কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলছে, হি ড্যাশ নান অফ দ্য টাউন এন্ড ডিডন্ট নো হোয়ার টু গো। দেখো ভালো করে দেখো, হি ড্যাশ নান অফ দ্য টাউন,
and didn't know where to go, অর্থাৎ সে সিদ্ধান্ত নিতে পারেনি কোথায় যাবে, সে সিদ্ধান্ত নিতে পারেনি কোথায় যাবে। তার মানে এটা কি রয়েছে, পাস্ট ইনডেফিনিট রয়েছে। তাহলে ডেফিনিটলি এটা কি বলবো, তাহলে সেটা বলবো যে হি নিউ নান অফ দ্য টাউন, অর্থাৎ সে শহরের কাউকেই চেনে না, সে শহরের কাউকেই জানে না। তার মানে হি নিউ নান অফ দ্য টাউন, নিউ কোথা থেকে এসছে তোমরা জানো, নো সেখান থেকে হচ্ছে নিউ, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স V2। তাহলে এখানে V2 রয়েছে, এটা V2, তাহলে দেখো ডিডন্ট ম্যাচ করে গেছে। বুঝতে পারছো, যারা ভাবছো স্যার হ্যাড নোন হবে, দেখো হি হ্যাড নোন নান অফ দ্য টাউন, সে আগে জানে না তারপরে এটা ঘটেছে এরকম নয়, কিন্তু সাইমেলটেনিয়াস একই সাথে হচ্ছে, অর্থাৎ সে জানে না এবং সে কোথায় যাবে বুঝে উঠতে পারেনি এটা। নেক্সট লাস্ট কোয়েশ্চেন চলে এসেছি, কোয়েশ্চেন নাম্বার 15। as soon as the clock dash at 10, যেই মাত্র ঘড়িতে 10টা বাজলো বা বেজেছিল, we went out for office, তখন আমরা অফিস বেরিয়ে গিয়েছিলাম। তাহলে দেখো আবারও তোমরা এখানে দেখতে পেলে সেটাকে went রয়েছে, went মানে হচ্ছে কি, এটাও V2, V2 মানে কি বলেছি, পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি এখানে থাকে তাহলে ডেফিনেটলি এটাও কি হবে, পাস্ট ইনডেফিনিট। আর এখানে একটা আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রত্যেককে, যেখানে তোমরা দেখবে as soon as, সেখানে এখানকার ভার্ব এবং এখানকার ভার্ব দুটো ভার্ব কিন্তু সমগোত্রীয় হবে। ওয়ান সেকেন্ড আবার বলছি, as soon as যেখানে থাকবে তার যে প্রথম ভার্ব যেটা হবে এবং দ্বিতীয় যে ভার্ব হবে দুটো যেন সমগোত্রীয় অবস্থায় থাকে, অর্থাৎ সেম স্ট্যাটাসে যেন থাকে। তাহলে এটা ওয়েন্ট আছে, তার মানে তুমি এখানে কি করবে, V2 করবে। V2 কোথায় আছে দেখো, স্ট্রাইকস হবে না, হ্যাড স্ট্রাক হবে না, স্ট্রোক আছে আর একটা স্ট্রাক আছে। তাহলে এটা বাদ, এবারে এটা হয় না, এই স্ট্রোক জিনিসটা আলাদা মিনিং, আর তার মানে এটা হবে স্ট্রাক 2 নম্বর। কোনটার, স্ট্রাইক, সেখান থেকে তার 2 নম্বর হচ্ছে স্ট্রাক। সুতরাং এটাই হচ্ছে রাইট আনসার। আর স্ট্রোক হচ্ছে কি জানো, তোমাদেরকে তাও বলে দিই, স্ট্রোক কথার অর্থ হচ্ছে ধরো তোমার বাড়িতে একটা পালিত কোনো একটা পশু রয়েছে, লাইক ক্যাট, লাইক ডগ, তুমি যখন তাকে আলতো করে গিয়ে যখন তার গায়ে হাতটা বোলাবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রোক, বা হালকা করে যখন তার গায়ে মুভমেন্ট করবে একটা, তখন সেটাই হচ্ছে কিন্তু স্ট্রোক। বোঝা গেল তাহলে? আর একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রোক যেটা মানুষের হয়, তোমরা জানো সেটা নাউন, আর এটা ভার্ব, এটাও কিন্তু ভার্ব। তাহলে সামাপ যেটা আমি করলাম 1 থেকে 15টা প্রশ্ন, তোমরা ডেফিনেটলি এখানে আমার যেটা বক্তব্য, ডেফিনেটলি তোমরা উপকৃত হয়েছো এবং কিছু না কিছু জিনিস তোমরা আজকে শিখেছো। ভবিষ্যতে তোমরা অনেক কিছু জিনিস শিখবে। যদি ডিটেলসে জানতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে যে আর কি কি তোমাদের দরকার আছে, বা সামনে কোনো এক্সামস থাকলে ডেফিনেটলি আমাকে জানাবে। আমি সেই মতো করে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করার চেষ্টা করবো, মানে করবো তোমাদের জন্য। শুধু তোমাদেরকে লার্ন করতে হবে, তার কারণ আমার মোটোই হচ্ছে নলেজ ফার্স্ট, গভর্নমেন্ট জব মাস্ট। বেস্ট অফ লাক, জয় হিন্দ।